প্রিয় শিক্ষার্থীরা, তো এই পর্বে আমরা 3 নম্বরটা সমাধান করবো ইনশাআল্লাহ। তো আমরা বজ্রগণন বা আটগুণন পদ্ধতিতে সমাধানের এই পর্বে আমরা 3 নম্বরটা সমাধান করতেছি। এর আগে আমরা 2টা সমাধান করছি। আমরা যেটা করবো সেটা হচ্ছে আটগুণন বা বজ্রগণন পদ্ধতিতে এটা সমাধান করবো। তো আমরা জানি আটগুণন বা বজ্রগণন পদ্ধতি সমাধান করার জন্য একটা সূত্র আছে, সেটা হচ্ছে x/b1c2 - b2c1 সমান y/a2c1 - a1c2 সমান 1/a1b2 - a2b1। এরকম একটা সূত্র আছে, অবশ্যই এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। তো এখানে a1 b1 এখানে 6 রকমের পদ আছে, অর্থাৎ b1 এখানেও থাকবে, b1 c2 c2, এভাবে করে এখানে 6 রকমের পদ আছে। পদগুলো হচ্ছে এরকম যে a1 a2 b1 b2 c1 c2, এগুলোই হচ্ছে এখানে আছে, ঠিক আছে। এখন আমাদেরকে কি করতে হবে, এই সূত্রটা তো মনে রাখবে। তাহলে এখানে a1 কোনটা? a1 হচ্ছে যখন এ ধরনের দুইটা সমীকরণ দেওয়া থাকবে, তো সেগুলোকে আমরা এই ধ্রুবকটা যদি সমানের ডান পাশে থাকে সেটাকে বাম পাশে নিয়ে আসবো, এটাকেও বাম পাশে নিয়ে আসবো। বাম পাশে আসলে অবশ্যই সেটা মাইনাস হবে। তো সেভাবে বাম পাশে আনার পরে আমাদের এই সমীকরণটা এরকম হবে, ঠিক আছে। এখানে a1 হচ্ছে, এটা তো প্রথম সমীকরণ, এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণ। প্রথম সমীকরণের এটা a1 এক্সের সহগটাকে, অর্থাৎ 5টাকে, এক্সের সহগ 5টাকে বলা হচ্ছে a1। ওয়ের সহগ -2, -2টা হচ্ছে b1। আর ধ্রুবক -32, -32টা হচ্ছে c1। আবার 2 নম্বর সমীকরণের ক্ষেত্রে এক্সের সহগ 4টা হচ্ছে a2। আর ওয়ের সহগ হচ্ছে এখানে শুধু একটা মাইনাস সাইন আছে, এখানে কিছু নাই মানে কিন্তু 1। এখানে শুধুমাত্র ওয়াই আছে, এখানে শুধুমাত্র ওয়াই মানে কিন্তু এখানে একটা তো ওয়াই তো আর b2 মান হতে পারে না। ওয়াইটা হচ্ছে চলক, আমরা আমাদের মানে হচ্ছে মানগুলো চলক নিতে হবে না, আমাদের নিতে হবে সহগ। তো এখানে সহগ কত? এখানে যদি কিছু না মানে কিন্তু আমরা সেই জায়গায় মনোমনিতে 1 আছে ধরি, তাহলে ওই একটাই হবে b2, অর্থাৎ ওয়াইয়ের সহগ -1 হবে b2। আর হচ্ছে ধ্রুবক -28 হবে c2। এভাবে আমরা মানগুলো বের করার পরেই এখানে যেখানে যেটা আছে সেটা মানগুলো বসাই দিলেই আমরা এটা সমাধান করতে পারবো। তো আমরা 3 নম্বরটা সমাধান করি, চলো। 3 নম্বরটা দুইটা সমীকরণ আছে, x + 5y = 36, আবার x + y/x - y সমান 5/3। তো এখন আমরা প্রথম সমীকরণ হতে পাই এটা লিখলাম। আবার এখানে এটা একটা এক্সট্রা কাজ করছি, কেন কাজ করছি? এটা হুবহু ফুলাটা এক্সট্রা কাজ, কারণ হচ্ছে এটা ভগ্নাংশ আছে, এটাকে আমাদেরকে এই সমীকরণের মতো করে ফেলতে হবে। মানে এখানে যে ভগ্নাংশ আকারে আছে না, এটাকে আমাদেরকে এটার মতো করে ফেলতে হবে। সেজন্য আমাদেরকে এখানে একটু মানে কিছু কাজ করতে হবে, তো সেটা আমরা এখন করতেছি। এটা হচ্ছে এক্সট্রা কাজ, এটা সবসময় করতে হয় না। তো প্রথম সমীকরণটা তো হুবহু আছে আমাদের নিয়ম অনুযায়ী, সেটা আমরা লিখলাম। লিখতে গিয়ে আমরা ধ্রুবকটাকে অবশ্যই বাম পাশে নিয়ে আসতে হবে, আমরা বাম পাশে নিয়ে আসলাম, সে কাজটা করে ফেললাম। এরপর এটাতে আমরা কি করব, এটা লিখছি, লিখার পরে এখানে সমানের দুই পাশে দুইটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ। তো এটাকে একটা করে ফেলতে হলে এই লব দ্বারা এই হরকে গুণ দিতে হবে, এই হর দ্বারা এই লবকে গুণ দিতে হবে। তো আমরা এটা দ্বারা প্রথমত এটাকে গুণ করছি, 3x 3y, 3x 3y, অর্থাৎ 3 দ্বারা যদি xy কে গুণ করি তাহলে এরকম হবে। আবার 5 দ্বারা যদি xy কে গুণ করি, 5x এ 5x প্লাসে মাইনাসে -5y, অর্থাৎ আড়াআড়ি গুণ করে এটা হয়েছে। এরপরে সবগুলো আমরা সমানের এই পাশে নিয়ে আসি, কারণ এখানে হয়তো বা কাটাকাটি যেতে পারে। এই দুটোটাকে আমরা সমানের এই পাশে নিয়ে আসছি, সেক্ষেত্রে সাইনটা পরিবর্তন হয়ে যাবে। এই 5xটা এখন প্লাস আছে, 5xটা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে। 5yটা এখানে মাইনাস আছে, এখানে আসলে সেটা প্লাস হয়ে যাবে। এখন আনার পরে আমরা দেখতেছি, আমরা এক্সেরটা হিসাব করি, +3x - 5x, -5x থেকে +3x গেলে আরও থাকে -2x, -2x থাকি যায়। অনেকেই হয়তো এই যে প্লাস মাইনাসের হিসাবটা বুঝো না, তাদেরকে বলছি কিভাবে দুইটা সংখ্যা প্লাস মাইনাসটা হিসাব করতে হয় সেটা আগে শিখে আসবে। আসলে অনেকে সেটা বোঝো না, তারপর আমি যতটুকু সম্ভব বোঝাই দিই। এটা এরকম যে যেগুলো প্লাস আছে সেগুলো তোমার কাছে জমা হিসাব করবে, আর যেগুলো মাইনাস আছে সেগুলো তোমার থেকে 5 হিসাব করবে। তো একটু মনে মনে একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, তোমার কাছে জমা আছে 3টা এক্স, 5 তোমার থেকে 5টা এক্স, 5টা এক্স তোমার থেকে কেউ একজন 5, যে 3টা জমা আছে সেগুলো দিয়ে দিল, কিন্তু আরও 2টা তোমার থেকে 5। তো পাওয়া মানে হচ্ছে বিয়োগ, আমরা বিয়োগ দিছি, আরও 2টা এক্স লিখছি। হিসাবটা এভাবেই বোঝা যায়। তারপর এখানেও 3টা ওয়াই জমা, এখানে 5টা ওয়াই জমা, টোটাল 8টা ওয়াই জমা, অর্থাৎ 3y আর 5y মিলে হয় 8y। মানে হিসাবটা বোঝার জন্য এভাবে বুঝতে হবে। এর ফলে আমরা তো জানি যে এটাকে হচ্ছে a1, এটাকে b1, তো c1 লাগবে না,
অথবা সি, সি লাগবে না, সি হচ্ছে ধ্রুবক। এই সমীকরণের ক্ষেত্রে তো কোনো ধ্রুবক নাই, সেজন্য আমরা আপাতত একটা জিরো দিতে পারি। ধ্রুবকের জায়গায় একটা জিরো দিতে, যেহেতু আমাদের ধ্রুবক লাগবেই, না থাকলে আমাদেরকে আনতে হবে। তো আমাদের তো কিছু নাই, আমরা তো কোনো একটা সংখ্যা আনতে পারি না মানে অযৌক্তিক হিসেবে, তো আমরা একটা জিরো আনতে পারি, কারণ জিরো আনতে যাই না আনলে একই কথা। তো যেহেতু আমাদেরকে সূত্রে ধ্রুবক C2 এটা বসাইতে হবে, তো সেক্ষেত্রে আমরা একটা জিরো নিয়ে আসছি, কারণ জিরো আনলে যেহেতু মানের কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ আমাদের সূত্রের সাথে মিলানোর জন্য আমরা একটা জিরো আনছি, যেহেতু এখানে কোনো ধ্রুবক ছিল না, তো আমরা ধ্রুবক হিসেবে একটা জিরো নিয়ে আসছি। তো এখন আমাদের এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এবার আমরা এখান থেকে A1 A2 B1 B2 C1 C2 সেই মানগুলো বের করব, ঠিক আছে। অর্থাৎ আমরা যে সূত্রটা শিখছি এখানে, যে আমাদের এটা এই নিয়মটা সাজানোর জন্য A1 A2 B1 B2 C1 C2 এগুলো লাগবে, সেগুলো আমরা এবার এখান থেকে বের করব। তো এখানে একটু দেখো A1 কোনটা, A1 হচ্ছে x এর সহগ। তো এখানে তো x এর সহগ কিছু নাই, আসলে কিছু নাই মানে 1, তাহলে ওই একটাই হবে A1। তাহলে B1 হবে 5, C1 হবে -36, A2 হবে -2, B2 হবে 8, C2 হবে 0, অর্থাৎ C2 শূন্য হবে, ধ্রুবক শূন্য হবে। সেগুলো আমরা আমাদের সূত্রটা লিখে সেখানে আমরা সেটা বসাই দিই, মানগুলো বসাই দিই। সমীকরণ দুটিকে A1x প্লাস B1y প্লাস C1 সমান 0 এবং A2x প্লাস B2y প্লাস C2 সমান 0 এর সাথে তুলনা করলে পাই। এই কথাটা আমরা সবসময় লিখি, কারণ আমাদের সূত্রটা এটার থেকে আসছে। এটা লেখার পরে আমরা A1 A2 B1 B2 C1 C2 এই মানগুলো আমরা বের করছি, আমি তো এটা এর আগে দেখাইছি। এই মানগুলো আমরা বের করছি, করার পরে 8 গুণনের সূত্র থেকে আমরা পাই, আমরা সূত্রটা লিখছি। এবার আমরা B1 এর জায়গায় B1 মানটা বসাইব। B1 এর জায়গায় B1 5 বসাইছি। C2 জায়গায় আমাদের C2 কত ছিল, C2 0 ছিল, জিরোটা বসাইছি, মাইনাসটা মাইনাস দিছি। B2 কত, B2 হচ্ছে 8 বসাইছি। C1 হচ্ছে -36 বসাইছি, যেহেতু মাইনাসের সেজন্য ব্র্যাকেট অবশ্যই দিতে হবে। সমান A2 কোনটা, A2 হচ্ছে -2 বসাইছি। C1 কোনটা, C1 হচ্ছে -36 বসাইছি। তো এভাবেই আমরা সবগুলো মান বসাই দিছি। বসানোর পরে 5 এর সাথে 0 গুণ করলে শূন্যই হবে, মাইনাসে প্লাস, 8 এর সাথে 36 গুণ করলে 288 হবে, সমান মাইনাস মাইনাস দুটো সংখ্যা গুণ করলে মাইনাসে প্লাস হয়ে যাবে, 2 আর 36 গুণ করলে 72 হয়, সমান 1 এর সাথে 0 গুণ করলে শূন্যই হবে। শুধু 0 1 কেন, শূন্যর সাথে আমরা যেটাই গুণ করি না কেন শূন্যই হবে, ঠিক আছে। সমান 8 এর সাথে 1 গুণ করলে 8 হবে, মাইনাসে প্লাস হয়ে যাবে, 5 দ্বিগুণে 10। এরপর 0 এর সাথে 188 যোগ করলে 288 হবে, x/288 সমান 72 থেকে 0 বিয়োগ করলে 72 এটাই থেকে যাবে, সমান 8 এর সাথে 10 যোগ করলে 18 হবে। এবার আমরা x এর মান বের করার পালা। এখন আমাদের x এর মান বের করার পালা। তো এখন আমরা এটা সমান, যেহেতু এটা তেনোটাই সমান, তাহলে আমরা এটা সমানও এটা বলতে পারি, এটা সমানও এটা বলতে পারি। এটা সমান এটা বললে x এর মান বের হবে প্রথম ধাপে, এটা সমান এটা বললে y এর মান বের হবে। তাহলে এটা সমান এটা বলি প্রথমত, x এর মান বের করি। তো আমরা বলছি এটা সমান এটা বলছি, বলার পরে আড়াআড়ি গুণ করবো, আড়াআড়ি অর্থাৎ এটার লব এটার হর, এটার লব, উপর নিচে গুণ করে সমান করে দেবো। এটার সাথে এটা গুণ করা হয় 18x, 288 সাথে 1 গুণ করলে 288 হবে, হচ্ছে হ্যাঁ। এবার 18x সমান 288, সুতরাং x সমান এই 18টা 288 নিচে চলে যাবে। তখন আমাদের x এর মান বের হবে কীরকম, যে x সমান 18, x এর আগে এখানে 18 ছিল, 18টা এখানে আসলে যেহেতু গুণাকার ছিল এখানে আসে ভাগ হয়ে যাবে, অর্থাৎ নিচে চলে আসবে, নিচে চলে আসছে, কাটাকাটি দিলে 16 হয়, তার মানে x এর মান 16। সেমভাবে সেম কাজটা আমরা এখানে করছি, y এর মান বের হচ্ছে 4। তো এভাবে খুব সহজে x y এর মান বের হয়ে যাবে। নির্ণয় সমাধান x y সমান 16 স্যার। তো এভাবেই এগুলো আসলে খুবই সহজ। এগুলো বোঝার জন্য তোমাদেরকে অবশ্যই সূত্রটা মুখস্থ রাখতে হবে, তারপরে A1 A2 B1 B2 C1 C2 সেই মানগুলা বের করাটা শিখতে হবে। তারপরে সূত্র অনুযায়ী, সূত্র যেরকম আছে, এই যে সূত্র যেরকম আছে এখানে A1 B1 সেই মানগুলো বসাই দিবে। যোগ বিয়োগের হিসাবটা যদি প্রপারলি করো, অর্থাৎ সাইনগুলোর হিসাবটা যদি ভালোভাবে করো, যেমন এই যে মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে, মাইনাস 3টা গুণ করলে কিন্তু মাইনাসে প্লাস, আবার সেই প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়। এই হিসাবগুলো ঠিক রাখতে হবে, তাহলে অবশ্যই তোমার হিসাব মিলবে, x y এর মান যথাযথ বের হয়ে যাবে, ঠিক আছে। ভয় পাওয়ার কিছু নেই, এগুলো একদম খুবই সহজ। আমি মনে করি এই অধ্যায়ে এই যে বাস্তব সমস্যা সমাধানের সহজ সমীকরণ, এই অধ্যায়টা সবচেয়ে সহজ। আরও অনেকগুলো সহজ অধ্যায় আছে, তো মন দিয়ে করবে, কয়েকবার প্র্যাকটিস করলে একদম সবগুলো সহজ হয়ে যাবে আশা করি।
তো আশা করি আমি বুঝাতে পারছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।